তাকে বলতে চাই যে আসলে প্রতারণা করে কেউ সুখী হতে পারে না। মানুষের সাথে বেইমানি করে, মানুষের খারাপ করে আসলে কেউ কখনো সুখী হতে পারে না। এখন একজন দেখতে পাচ্ছেন, কারণ জীবনে চলার পথে একজন নাই হয়ে গেছে, সেই জন্য আমি একজন দেখতে পাচ্ছেন আর কি। সকালে ঘুম থেকে উঠি, রাতে ঘুমাই, এইভাবেই কাটাচ্ছি আসলে। আমি যা নিয়ে কাটাচ্ছিলাম তাই নিয়েই। আমার জীবনযাত্রা বা আমার ডেইলি লাইফের কোনো চেঞ্জ হয়নি। আমার লাইফটা যেরকমই ছিল আমি ওরকমই সকালে ঘুম থেকে উঠি, রাতে ঘুমাই, এইভাবেই কাটাচ্ছি আসলে। আমার কাছে আসলে কেউ পরামর্শ চাইতে আসেনি। যেটা হয়েছে যে আমি দেখলাম যে সবাই এখানে এক একজন জেম, মানে এক একজনের মধ্যে এত কোয়ালিটি, এত কোয়ালিফিকেশন, তারা নিজেরাই নিজেদের ক্ষেত্রে অনেক উজ্জ্বল নক্ষত্র। তো সবার সাথে পরিচিত হয়ে আমার আসলে ভালো লাগলো, কারণ এখানে বিভিন্ন পেশার, বিভিন্ন সমাজের এবং বিভিন্ন ধরনের আইডিয়াস আছে, যাদের বা মনে অনেক প্রতিভা আছে। এই ধরনের মানুষের সাথে আমি এখানে পরিচিত হলাম। আমার নিজের জীবনের জন্য অনেক কিছু আমি শিখতে পারলাম আসলে, যে তাদের কাছে কিভাবে ইন্সপায়ার্ড হওয়া যায়, তাদের কাছ থেকে কিভাবে উৎসাহিত হওয়া যায়, সেটাই দেখলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আসলে সিরিয়াস কোনো বার্তা দেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যেটা তুলে ধরি সেটা হচ্ছে আমার লাইফস্টাইলটা তুলে ধরি, বা আমার ডেইলি লাইফ বা আমার হবি, এটাই তুলে ধরি। আমি এখানে আসলে খুব যে একদম থিওরি বা খুব সিরিয়াস কোনো কিছু আমি করি না, সম্প্রচার করি না। আমি আসলে রাজনৈতিক ব্যাপারে আমার জ্ঞান খুব কম, এটা নিয়ে আমি তেমন কিছু বলতে আমি পারবো না। বাট আমার মনে হয় যে দেশটা তো আমাদের সবার, তো আমাদের সবারই আসলে ধৈর্যশীল হওয়া উচিত, এবং আমরা যাতে সাধারণ মানুষ যেটা চায় যে আমরা শান্তিপূর্ণ জীবন যাতে আমরা লিড করতে পারি। এবং যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে ফেস করি সেটা হচ্ছে যে বাজারে শাকসবজি বা বাজারে পণ্যের দাম অনেক বেড়ে গেছে, যেটা আসলে সাধারণ মানুষের জন্য অনেক কষ্টদায়ক হয়ে উঠেছে আর কি। তো আমি চাই যেন আমাদের জীবনযাত্রাটা স্বাভাবিক এবং নর্মাল যেন হয়ে যায়। একটা সময় আপনাকে মিউজিক গানে দেখা গিয়েছে, সামনে কি দেখা যাবে কিনা? আমি এখনো জানি না আসলে মিউজিক গানে দেখা যাবে কিনা। যদি দেখা যায় তাহলে তো দেখতেই পারবেন। পরিবর্তনটা কেমন দেখতে পাচ্ছেন সেটা আগে আমাকে বলেন। এখন একজন দেখতে পাচ্ছেন, কারণ জীবনে চলার পথে একজন নাই হয়ে গেছে, সেই জন্য আমি একজন দেখতে পাচ্ছেন আর কি। নাই হয়ে যাওয়ার কারণ তো যিনি নাই হয়ে গেছেন উনি বলতে পারবেন। আমি আছি, তো আমি বলতে পারবো যে আমি কেন আছি। হতে পারে, এটা আসলে কি বলবো, আর যার যার ব্যাপার, হতেও পারে। আসলে যখন মানুষ বলে যে প্রতারণা ব্যাপারটা, হ্যাঁ, প্রতারণা বা ছলনা, এই ব্যাপারটাই কিন্তু আসলে দুঃখদায়ক। এটা যদি আপনার সাথেও হয়ে থাকে, আপনিও কিন্তু আপনার চোখে পানি চলে আসবে, বা আপনার সাথে যদি অনেক আগে কখনো যদি হয়ে থাকে, কখনো আপনি মনে করবেন যে ওই ঘটনাটা মনে করে আপনার স্যাড একটা ফিলিংস হয়ে যাবে। তো আমারও একটু কষ্ট তো লেগেছেই। তাকে বলতে চাই যে আসলে প্রতারণা করে কেউ সুখী হতে পারে না। মানুষের সাথে বেইমানি করে, মানুষের খারাপ করে আসলে কেউ কখনো সুখী হতে পারে না। তো আপনারা যদি মনে করেন যে এভাবে লায়লাকে ঠকিয়ে বা লায়লাকে কষ্ট দিয়ে আমি যদি অনেক উন্নতি করতে পারবো লাইফে, তাহলে আমি তার জন্য দোয়াই করব আল্লাহর কাছে। আচ্ছা, এটা আমাকে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে স্বীকৃতিটা দেওয়া হয়েছে। ওরা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো জাস্টিফাই করে তার বেসিসে আমাকে এই সম্মাননাটা দিয়েছেন, এবং অবশ্যই খুব ভালো লাগছে। যে কোনো ধরনের অ্যাওয়ার্ডই হচ্ছে অনেক ইন্সপায়ারিং। তো আমার এটা দেখে আরও অনেকেই ভালো কাজ করার জন্য উৎসাহিত হবে। তো আমি সেই জন্য উদ্যোক্তার হাট, ডিজিটাল খবর এবং লাবণ্যকে ধন্যবাদ জানাই। আমার আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে যেটা আছে ফেসবুক, টিকটক এবং ইউটিউব, এগুলোর মধ্যেই আমার যেসব কন্টেন্ট বলেন বা ব্লগ বলেন এগুলোই আছে। তো আপাতত এই 3টা প্ল্যাটফর্মই আমার আছে। যদি কেউ ক্যারিয়ার হিসেবে, যেমন আমি ক্যারিয়ার হিসেবে নেইনি, হ্যাঁ, কিন্তু কেউ যদি চায়, এবং এখন অনেক আছে যারা ক্যারিয়ার হিসেবে নিয়েছেন এবং অনেক সফল, তো অবশ্যই নিতে পারেন। নতুন বাংলাদেশ আসলে যে কোনো কিছু নতুন অবস্থাতেই খুব আনস্টেবল থাকে। তো বাংলাদেশের যে অবস্থাটা, সেটাও আমার মনে হয়েছে যে আসলে সব কিছুর একটু টাইম দেওয়া দরকার, ধৈর্য ধরে অপেক্ষা করা দরকার। সব কিছু গঠনমূলক ব্যাপারে যখন পদক্ষেপ নেওয়া হয় সেটার একটু সময় লাগে। তো আমরা সাধারণ নাগরিক হিসেবে একটু সময় দিতে চাই সব কিছুকে।